Assalamu alaikum. Welcome to back Tita's online school. Dear learners, how are you? Today I will discuss about changing sentence. Changing sentence তোমরা শিক্ষার্থীরা যদি করো তাহলে প্রথমেই তোমাদের একটু সম্যক ধারণা বলতে চেঞ্জিং সেন্টেন্সের ট্রান্সফরমেশন অংশটা তোমাদের এই নবম দশম অষ্টম শ্রেণীতে আসে, যেটা তোমরা পর্যায়ক্রমে অর্থ ঠিক রেখে বাক্যে রূপান্তর করা, অর্থের ঠিক রেখে বাক্যে রূপান্তর করবা। আমরা সেই লক্ষ্যে তোমাদের এই চেঞ্জিং সেন্টেন্সের সহজে কিভাবে তোমরা বাক্যে রূপান্তর করতে পারো সেই টেকনিকগুলা আজকে টেকনিকের মাধ্যমে তোমাদের আমি এই চেঞ্জিং সেন্টেন্স অংশটি আলোচনা করব বা বোঝানোর চেষ্টা করব। তো প্রথমেই আমি একটা লিখছি যে চেঞ্জিং সেন্টেন্সের জন্য অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা যদি একটা সূত্র আকারে এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ শিখি তাহলে সূত্রটা হবে বেসিক্যালি যে সাবজেক্ট প্লাস বার প্লাস নট প্লাস অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ প্লাস এক্সটেনশন। এটা একটা বেসিক রুল যেটার মাধ্যমে তুমি ম্যাক্সিমাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স কমপ্লিট করতে পারবা, চেঞ্জিং সেন্টেন্স করতে পারবা। আর তার পরিপ্রেক্ষিতে কয়েকটা ব্যতিক্রম রুল আছে, ওইগুলা নোট হিসাবে রাখলে পারো। যে নোট, যখন আমরা নেগেটিভ করব যদি অক্সিলারি ভার্ব না থাকে, অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে টেন্স অনুযায়ী ডু অথবা ডিড অথবা ডাজ বসবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরও তোমার কিছু জিনিস আছে যেগুলা জানার প্রত্যেকেই দরকার। যে এভরিবডি থাকলে করতে পারো নোবডি, both and থাকলে করা যায় নট অনলি, বাট অলসো, আমরা করতে পারি মাস্টের ব্যবহার, মাস্ট থাকলে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প। অলওয়েজ থাকলে নেভার। আমরা এগুলা যদি তোমার মনে করো একটু সম্যক ধারণা থাকে যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কিভাবে করা যায়, যে আমরা নর্মালি একটা সেন্টেন্স লিখলে লেখা যায় যে হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ এ গুড স্টুডেন্ট। এটার নেগেটিভ ফর্ম যদি করা বলা হয় ব্র্যাকেটে যে মেক ইট নেগেটিভ, তখন তোমরা কি করবা যে এটার অর্থ ঠিক রাখবা সে ভালো ছাত্র। এখন যদি আমরা এটাকে নেগেটিভ করি অর্থ ঠিক রাখার জন্য, তাহলে আমরা বেসিক রুলটার দিক তাকাবো। তাহলে আমরা লিখতেছি যে এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট হিসাবে হি, ভার্ব আসছে তাহলে ভার্ব হিসাবে ইজ, নট, এ, গুডের বিপরীত শব্দ অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ দিতে পারি ব্যাড, তাহলে ব্যাড স্টুডেন্ট, সে খারাপ ছাত্র নয়, তাহলে কি ছাত্র? ভালো ছাত্র। এভাবে তোমার করতে পারো যে হি ওয়াজ আনমেরিড, তাহলে আমরা কি করতে পারি? হি ওয়াজ আনমেরিড, এটার নেগেটিভ ফর্ম করলে
করা যায় যে হি ওয়াজ আনমেরিড, এখন ওয়াজটা ফাইনিট ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, তো এখানে অক্সিলারি ভার্ব নেই বিদায় আমরা ডু অথবা ডিড অথবা ডাজ, এটা পাস্ট টেন্সের, সেজন্য আমরা দিতে পারি কি ডিড। তাহলে হি ডিড, এটার নেগেটিভ ফর্ম ডিডেন্ট, হি ডিডেন্ট। আনমেরিড এটার অ্যাডজেক্টিভের বিপরীত লিখলে লেখা যায় মেরি, হি ডিডেন্ট মেরি। তো এভাবে আমরা প্রত্যেকটা সেন্টেন্সই করতে পারি। এভরিবডি ওয়ান্টস টু নো দিস, এভরিবডি লাইকস ফ্লাওয়ার, এভরিবডি লাইকস ফ্লাওয়ার, সেই ক্ষেত্রে আমরা এভরিবডির জায়গায় নোবডি দিতে পারি, যে নোবডি ডিসলাইকস ফ্লাওয়ার। তো আমরা বথ আর অ্যান্ডের ক্ষেত্রে যে হি ইজ বথ গুড অ্যাট ইংলিশ অ্যান্ড ম্যাথ, তো আমরা এটা নেগেটিভ ফর্ম করলে লিখতে পারি হি ইজ নট অনলি গুড অ্যাট ম্যাথ বাট অলসো ইংলিশ, সে শুধু ম্যাথে ভালো না, সাথে ইংলিশও ভালো। মাস্ট, যে এভরিবডি মাস্ট ডাই অথবা উই মাস্ট ডাই, আমরা প্রত্যেকে মৃত্যুবরণ করতে হবে, সেক্ষেত্রে আমরা করতে পারি উই ক্যান নট বাট ডাই, আমরা মৃত্যু ব্যতীত ছাড়া কেউ থাকতে পারবো না। তো এভাবে তোমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সগুলা করবা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, বাসায় চর্চা করবা, প্র্যাকটিস করলে তোমাদের এভাবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার মধ্যে কোনো প্রবলেম হবে না। তো আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ গেলাম, এখন অ্যাফার্মেটিভ টু ইন্টারগেটিভ যদি আমি দেখাই যে অ্যাফার্মেটিভ টু ইন্টারগেটিভ কিভাবে করবা সমাধান। অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ, আমরা অ্যাফার্মেটিভ টু ইন্টারগেটিভ সেন্টেন্স যদি করি, সেক্ষেত্রে আমার আবার বেসিক্যালি একটা রুল যদি আমরা মনে রাখি, সেটা হলো যে সূত্র হিসাবে অক্সিলারি ভার্ব এর কন্ট্রাকশন, অক্সিলারি ভার্বের কন্ট্রাকশন বলতে বোঝানো হয়েছে ইজ নট, এটার কন্ট্রাকশন আমরা করলে ইজেন্ট, আরেন্ট, এগুলার কন্ট্রাকশন ফর্মগুলা, প্লাস আমরা লিখতে পারি যে অক্সিলারি ভার্বের কন্ট্রাকশন ফর্ম প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাইলে এখানেও একটা নোট আমরা মনে রাখতে পারি যে যদি অক্সিলারি ভার্ব না থাকে, ওই সেই অনুযায়ী যদি অক্সিলারি ভার্ব না থাকে, হেল্পিং ওয়ার্ড যদি খুঁজে না পাও, তখন অক্সিলারি ভার্ব না থাকলে তখন টেন্স অনুযায়ী তোমরা করবা, টেন্স অনুযায়ী ডু অথবা ডিড অথবা ডাজ এর কন্ট্রাকশন বসাইবা। তো ডু প্রেজেন্ট টেন্সে বসাইতে পারো, ডিডটা পাস্ট টেন্সে বসাইতে পারো, আর ডাজটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ বসবে। তো এভাবে যদি তুমি করো যে অক্সিলারি ভার্বের কন্ট্রাকশন ইজ নট বা আর নট, আমরা নর্মালি যদি করি যে হি ক্যান সাকসিড ইন লাইফ, আমরা এটার ইন্টারোগেটিভ প্রশ্নের মধ্যে আছে যে এটার ইন্টারোগেটিভ কি হবে। তখন শিক্ষার্থীরা তোমরা খেয়াল করবা যে আমাদের একটা মাথায় যদি কমন বেসিক্যালি রুল থাকে যে ইন্টারোগেটিভ করার জন্য আমি অক্সিলারি ভার্বের কন্ট্রাকশন করব, সেক্ষেত্রে তুমি কি করতে পারো যে অক্সিলারি ভার্ব আছে এখানে কি ক্যান, তাহলে এটার কন্ট্রাকশন ফর্ম আমরা লিখতে পারি কি কান্ট, এরপরে আমরা লিখছিলাম কি যে সাবজেক্ট কি আছে হি, তাহলে কান্ট হি সাকসিড ইন লাইফ, একটা প্রশ্নবোধক চিহ্ন। তো এই সচরাচর সহজভাবে তোমরা এইভাবে করতে পারো ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো, যে অক্সিলারি ভার্ব আছে ওই অক্সিলারি ভার্বের কন্ট্রাকশন ফর্ম করলে ক্যান্ট, এরপর সাবজেক্ট সাকসিড ইন লাইফ। সেমভাবে যদি আমরা লিখতাম যে হি ভিজিটেড কক্সবাজার, সে কক্সবাজার পরিদর্শন করছে, এখানে যদি আমার ইন্টারগেটিভ করানো হয় যে ইন্টারগেটিভ কি হবে, তাহলে আমরা এটার ইন্টারগেটিভ করলে এখানে দেখছি যে আমার অক্সিলারি ভার্ব নেই,
তো অক্সিলারি ভার্ব যদি না থাকে শিক্ষার্থীরা, তাহলে তোমরা কিভাবে করবা, যে আমরা টেন্স অনুযায়ী ডু অথবা ডিড অথবা ডাজ বসাবো। তো এখানে এটা পাস্ট টেন্সে আসে, তা পাস্ট টেন্স হলে ডিড বসে, তাহলে আমরা ডিডের কন্ট্রাকশন ফর্ম করতে পারি ডিডেন্ট, ডিডের কন্ট্রাকশন ডিডেন্ট, এরপরে আমরা এটার সাবজেক্টটা লিখতে পারি, সাবজেক্টটা কি আছে হি, তাহলে ভার্বের 1 নম্বর ফর্ম চলে আসবে যে ভিজিট, তাহলে কি হচ্ছে যে ডিডেন্ট হি ভিজিট কক্সবাজার। এভাবে তোমরা ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো করে নিবা, পরীক্ষায় একটা ইন্টারগেটিভ সেন্টেন্স থাকে, একটা সহজ মাধ্যম, তোমরা ট্যাগ কোশ্চেনের মতো যে অক্সিলারি ভার্ব থাকলে কন্ট্রাকশন করবা, আর অক্সিলারি ভার্ব না থাকলে ডু অথবা ডিড অথবা ডাজ দিয়ে এগুলা সমাধান করে নিবা। এটা ছিল অ্যাফার্মেটিভ টু ইন্টারগেটিভ সেন্টেন্সের রুল। আমি এখন তোমাদের দেখাবো যে অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরি। অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য তাও যদি আমি স্বাভাবিকভাবে একটা সূত্র ব্যবহার করি, যে নর্মালি আমার বেসিক্যালি ধারণা রক্ষা করার জন্য, তখন আমরা কি করব, যে প্রথমেই লিখব যে আমরা যদি অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরি করি তাহলে সূত্র আকারে লিখতে পারি যে হাউ অথবা হোয়াট, হোয়াটের সাথে এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস একটা আশ্চর্যবোধক চিহ্ন। তো আর একটা নোট কথা মনে রাখতে হয় যে ভেরি বা গ্রেট উঠে যায়, ভেরি বা গ্রেট উঠে যায়, আর এ অথবা এন গ্রেট গ্রেট সহ এ অথবা এন থাকলে হোয়াট বসে, তাহলে ইজিলিভাবে করা যায়। তো আমরা এখানে যদি লিখি যে আমরা অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরি, আমি সহজ কথা লিখলে যে ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, তাহলে এখানে এক্সক্লেমেটরি লেখা আছে। আমরা কি করতে পারি এক্সক্লেমেটরি করলে, আমি বলছিলাম হাউ অথবা হোয়াট, তো এখানে এ বেরিয়ে আছে, এ এন থাকলেও আমরা দিতে পারি হোয়াট, সেজন্য সেন্টেন্সের শুরুতে নিয়ে আসলাম হোয়াট। হোয়াটের পর আমরা এখানে ভেরি বা গ্রেট উঠে যায়, আর এখানে লিখছি অ্যাডজেক্টিভ, তাহলে এখানে দিতে পারি অ্যাডজেক্টিভ, তো হোয়াট অ্যান এক্সাইটিং গেম, হোয়াট অ্যান এক্সাইটিং গেম। এরপরে লাস্ট লিখছিলাম সাবজেক্ট, তাহলে ক্রিকেট ভার্ব আছে ইজ। আবার আমরা লিখতে পারি হি, যে হি লিডস এ ভেরি সিম্পল লাইফ। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স পরীক্ষায় যদি আসে যে এক্সক্লেমেটরি করো, তো তোমরা করতে পারো কি, যে হি লিডস এ ভেরি সিম্পল লাইফ, তখন আমরা এখানে এ হিসাবে হোয়াট নিয়ে আসি, যে হোয়াট ভেরি উঠে যায়, তাহলে হোয়াট এ সিম্পল লাইফ, হোয়াট এ সিম্পল লাইফ, সাবজেক্ট আছে হি, ভার্ব আছে লিডস। এভাবে এক্সক্লেমেটরি করবা। আবার হাউ এর ব্যবহারও যদি থাকে, যে ইট ইজ ভেরি বিউটিফুল। আমরা এক্সক্লেমেটরি করার জন্য যদি বলা হয় যে এক্সক্লেমেটরি করো,
তো সেই ক্ষেত্রে কি করবা যে হাউ বিউটিফুল ইট সাবজেক্ট ভার্ব আছে ইজ। এভাবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা করতে পারো যে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলা, যে তোমরা কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স করবা। তো তোমাদের অর্থবোধক সেন্টেন্স অনুযায়ী আবার অ্যাফার্মেটিভ আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যদি করো তাহলে ভার্ব দিয়ে করবা, যে ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তখন ইউ শুড উঠে গিয়ে শুধু ডু দ্য ওয়ার্ক করতে পারো। আর আমরা যে তিনটা সেন্টেন্স করলাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ তোমরা করে নিতে পারবা। আর অ্যাফার্মেটিভ টু ইন্টারগেটিভ সেন্টেন্স করার জন্য অ্যাফার্মেটিভ টু ইন্টারগেটিভের থেকে একটা প্রশ্ন থাকতে পারে, অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরি থেকে একটা প্রশ্ন থাকতে পারে। তো এভাবে তোমরা এই চেঞ্জিং সেন্টেন্সের একটা অংশ দেখালাম। আর তোমাদের নেক্সট ক্লাসে আমরা দেখাতে পারি যে অ্যাফার্মেটিভ টু, আমরা যদি ওই ক্লাসে দেখাই ডিগ্রি অংশটা আর ভয়েস অংশটা, আর একটা ক্লাসের মাধ্যমে আমরা দেখাতে পারি সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স সেন্টেন্স। তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা ঘরে বসে এই চেঞ্জিং সেন্টেন্স প্র্যাকটিস করবা, আর প্র্যাকটিস করলে এই অংশে তোমাদের প্রবলেম থাকবে না। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।